কেন এত খুশি? ও ভাই, জীবন ছেড়ে ঈমান ধরো, জীবন ছেড়ে ঈমান ধরো, করিও না কোনো ভয়। ইয়া আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার। ইয়া আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। একটু জিকির করি লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু। তাহলে আল্লাহ কোরআন শরীফকে দুই ভাগে বিভক্ত করলেন। কয় ভাগে? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কোরআনকে দুই ভাগে বিভক্ত করলাম। একটা হলো মুহকামাত, আর একটা হলো মুতাশাবিহাত। একটা হলো স্পষ্ট, আর একটা হলো অস্পষ্ট। যেটা আমি আল্লাহ তোমাদের সামনে স্পষ্ট রূপে দান করেছি, সেটা তোমরা গ্রহণ করো আর মানো। যদি মানতে পারো, এই জগতের মধ্যে তোমরা সেরা জাতি হবে। কোন সুবহানাল্লাহ। এক্সাম্পল স্বরূপ একটা কথা বলে দিয়ে যাই। আজ থেকে প্রায় 10 বছরের মতো হয়েছে, এই বাংলাদেশে একজন দার্শনিক এসেছিলেন, জজবান নাসার। ইনি হলো একজন খ্রিস্টান পাদ্রী। বাংলাদেশ সফর করার জন্য যখন আসলেন, ওই বাংলাদেশ বিমানবন্দরে যখন ল্যান্ড করলেন, দামি একজন মানুষ, একজন দার্শনিক, একজন গবেষক মানুষ বাংলাদেশে এসে যখন বিমানবন্দর থেকে ল্যান্ড করলেন, বাংলাদেশের সাংবাদিকরা ঘেরাও করে ধরলেন। বাংলাদেশের সাংবাদিকেরা ডাক দিয়ে সেদিন বলেছিলেন, স্যার, যে যত কথাই বলুক, একজন সাংবাদিক ডাক দিয়ে বলেছিলেন, স্যার, আমি একটা প্রশ্ন করতে চাই, আপনাকে একটা কথা আপনার কাছ থেকে জানতে চাই। জজবান নাসার ডাক দিয়ে বলে, বাবা, ও বাংলাদেশি সাংবাদিক বাবা, তুমি কি জানতে চাও? কি জানতে চাও একটু বলবা? সকলের কথা থাক, তুমি কি বলতে চাও? তোমার চেহারার মধ্যে যেন কেমন একটা ভাব দেখা যায়। আল্লাহর বান্দা সাংবাদিক ডাক দিয়া বলে, স্যার, আমার প্রশ্ন হলো এই, আপনি হলো একজন খ্রিস্টান পাদ্রী, আপনার মুখ থেকে জানতে চাই, এই জগতের মধ্যে, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জাতি কোন জাতি? এই পৃথিবীর মধ্যে সবচেয়ে নাম করা জাতিটা কোন জাতি আল্লাহর কাছে এবং সকলের কাছে? এই পৃথিবীর মধ্যে কোন ধর্মটা সবচেয়ে দামি ধর্ম? জজবান নাসর এবার মাথাটা নিচু করে দিলেন। কিছুক্ষণ পর ডাক দিয়া বললেন, বাবারা ও বাংলার তৌহিদি সন্তানেরা ও সাংবাদিকরা, আমি একজন খ্রিস্টান মানুষ, আমি একজন পাদ্রী মানুষ। আমি যদি তোমার এই কথার জবাব দেই, তুমি কি মানতে পারবা? বা তোমরা কি মানতে পারবা? সব সাংবাদিকেরা একযোগে ডাক দিয়া বললেন, স্যার, আপনি আজকে কথাটা বলেন, আপনার কথাটা মানবো মানবো মানবো। কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জজবান নাসার এবার ডাক দিয়া বলে, বাবারা, এই পৃথিবীর মধ্যে যদি কোনো নাম করা জাতি থাকে, এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কোনো ধর্ম যদি থাকে, শ্রেষ্ঠ কোনো জাতি যদি থাকে, ওই জাতিটা, যেই জাতিটার নাম হলো মুসলমান জাতি। কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সাংবাদিক এবার ডাক দিয়ে বলে, স্যার, আপনার এই কথাটা মানলাম, এবার আপনি বলেন তো, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জাতি কোন জাতি? জজবান নাসর ডাক দিয়ে বলে, বাবা, ভালো কথা শুনছো, ওই পর্যন্তই থাকো, খারাপ মন্দটা তোমাদের শোনা লাগবে না, লাগবে না।
কিন্তু সাংবাদিকেরা ছাড়তেছে না। স্যার, আপনাকে যেহেতু ভালো কথাটা বলেছেন, মন্দটাও বলতে হবে। জজ বান্নাশ্বর দামি একজন মানুষ, খ্রিস্টান পাদ্রী মানুষ, ডাক দিয়ে বলল, বাবা যেহেতু তোমরা ছাড়তেছ না, আমার কথা কি মানতে পারবা? কয় হা, কষ্ট কিন্তু লাগবে। কয় তাও মানব। এবার জজ বান্নাশ্বর ডাক দিয়ে বলতেছে, বাবারা, এই পৃথিবীর মধ্যে যদি নিকৃষ্ট কোনো ধর্ম থাকে, নিকৃষ্ট কোনো জাতি থাকে, সেই জাতি, যেই জাতিটার নাম হলো মুসলমান জাতি। বোঝেন আর না বোঝেন, নাউজুবিল্লাহ। সাংবাদিকরা এবার ঘেরাও করে ধরল, স্যার একই জায়গায় একই সময় একই মুখ দিয়া দুই রকমের কথা কেন বললেন? এই তো বললেন আপনি মুসলমান জাতি সেরা জাতি, আবার ওই মুখ দিয়েই আপনি ডাক দেয়া বলতেছেন নিকৃষ্ট জাতিটাও মুসলমান জাতি। কেমনে বুঝি না তো, বুঝাইয়া দেন। জজ বান্নাশ্বর এবার মাথা নিচু করে ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, ও বাংলার সন্তানেরা, ডাক দিয়ে বলতেছে, ও বাংলার সন্তানেরা শোনো, এই জগতের মানুষ যতদিন পর্যন্ত তাদের অন্তরের মধ্যে এই 30টা পারা কোরআনুল কারীম ধারণ করবে, কোরআনের আইনগুলো মানবে, কোরআনের হালালকে হারাম মানবে, হারামকে বর্জন করবে, যতদিন পর্যন্ত কোরআনের ভালোবাসা তাদের অন্তরের মধ্যে ধারণ করতে পারবে, ততদিন পর্যন্ত এই জাতি থাকবে সর্বশ্রেষ্ঠ সেরা জাতি। সুবহানাল্লাহ। আর এই জাতি যখন কোরআন থেকে ছিটকে পড়ে যাবে, কোরআন ধারণ করতে পারবে না, মুখ দিয়ে একরকম বলবে, কর্মে আর এক রকম থাকবে। ওই যে মণ্ডপে যায়ও বলবে ওই কোরআন, ওই পয়সার এপিট ওপিট একরকমই, আপনারা হয়তো শুনেছেন। আমি ওদিকে যেতে চাচ্ছি না, নিজের পায়ের নিচে মাটি নাই, আর একজনকে ডাক দেয়া বলে, আসো তোমার জন্য জান্নাতের একটা টিকিট আমার কাছে আছে, তোমার কাছে বিক্রি করব। মুসলমান ভাইরা রে আমার, যুবক বন্ধু, জজ বান্নাশ্বর ডাক দিয়ে বললেন, বেটারা, যতদিন তোমাদের এই দেহের মধ্যে কোরআনুল কারীম লালন পালন করতে পারবা, কোরআনুল কারীম তোমরা তেলাওয়াত করবা, হারাম মানবা, হারাম হালাল মানবা, ততদিন পর্যন্ত তোমরা সেরা জাতি থাকবা, সেরা জাতি থাকবা। আর যেদিন থেকে কোরআন মানবা না, কোরআনের আইন ভঙ্গ করবে, কোরআনের আইন তোমার দিলের মধ্যে থাকবে না, তোমরা তখন নিকৃষ্ট জাতিতে পরিণত হবে, নিকৃষ্ট জাতিতে পরিণত হবে। তোমরা আল্লাহর কাছে দুইটা হাত তুলে আল্লাহর দরবারে কান্না করবে, কিন্তু দোয়া আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাবে না। এমন একটা সময় আমার মনে হয় সামনে, আমাদের সামনে অপেক্ষা করতেছে। মুসলমান ভাইরা রে আমার, যুবক বন্ধু, ও আমার মহাব্বতের যুবক ভাইরা রে আমার, মনোযোগ দিয়ে কিছু কথা শুনে যান, হয়তো জীবন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ডাক দিয়ে বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা যদি আমি আল্লাহকে ডাকার মতো করে ডাক দিতে পারো, আমি আল্লাহ সর্ব সময় সর্ব অবস্থায় তোমার ডাকে সাড়া দিতে রাজি। কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি বললেন? তোমরা আমাকে ডাকো, তোমার যে হাজত আছে, যে সমস্যা আছে, যা আছে, আমি সব পরিপূর্ণ করে দিব। কথাটা কার? আল্লাহ বলছে তোমার যা প্রয়োজন, মাথা নত করতে হলে আমার কাছে করো, মুহতাজ হতে হলে আমার কাছে হও, টাকা পয়সা ধন দৌলত যা প্রয়োজন আমার কাছে বলো। মূর্তির কাছে ডাক দিয়ে বলার দরকার নাই, মা এবার একটু নির্বাচিত করে দিও। আল্লাহ ডাক দিয়ে বললেন, আমাকে স্মরণ করো, আমাকে ডাক দাও, আমি আল্লাহ তোমার সব হাজত পূর্ণ করে দিব, কোনো কিছু কমতি রাখবো। আল্লাহ দিতে কি পারে? সেই ক্ষমতাটা কি আল্লাহর আছে? এক্সাম্পল স্বরূপ একটা কথা বলবো, আপনাদেরকে কষ্ট দিব না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। মুসা আলাইহিস সালাম চিনছেন?
মুসা আলাইহিস সালামের নাম শুনছি কিন্তু দেখি নাই, তাই না? কিন্তু তাদের জন্য কিন্তু আমরা বড় সাক্ষী, তাদের জন্য কিন্তু আমরা শেষ জামানার উম্মত কিন্তু তাদের সাক্ষী। চিন্তা করছে, তাদের সাক্ষী। তার উম্মতদেরকে আল্লাহ যখন ডাক দিয়ে বলবে এটা করো নাই কেন, ওটা করো নাই কেন, তখন বলবে যে আল্লাহ আমরা তো জানিই না। আল্লাহর পয়গম্বর মুসা তোমাদের কিছু বলে নাই? কয় জীবনেও কয় নাই। মুসা আলাইহিস সালাম টেনশনের মধ্যে, সব নবী প্রায় টেনশনের মধ্যে পড়ে যাবে। কে রে, জীবন কাটায় দিলাম তাদের পিছনে, তাদের জন্য নিজের সুখ আল্লাহ সব বিসর্জন দিলাম, আর আজ বলে কি? টেনশনের মধ্যে পড়ে যাবে, কি করবে কি করবে, মাথা নিচু করে দিয়ে থাকবে। আল্লাহ ডাক দিয়ে বলবে মুসা টেনশন নেই। আল্লাহ এরকম কেন? কয় যে টেনশন নাই, তোমাদের সাক্ষী আমি আল্লাহ রেডি করে রাখছি। কয় কারা? কয় শেষ জামানার উম্মত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। সুবহানাল্লাহ। কয় তারা আবার আমাকে কেমনে চিনল? কয় কোরআন শরীফের ভিতরে খালি কলা মুসা কলা মুসা কলা মুসা। ওরা পড়তে পড়তে তোমার সব জীবন বৃত্তান্ত তাদের দেহের ভিতরে আয়ত্ত করছে। ওরা কোরআন জানে, কোরআন পড়ছে। অতএব তুমি টেনশন করো না, সব সাক্ষী আমি ওদেরকে দিয়ে দেওয়াবো। বিশ্বাস হয়? চিন্তা করে দেখা যায় মুসা আলাইহিস সালামের সাক্ষীও কিন্তু আমরা, নূহ আলাইহিস সালামের সাক্ষীও আমরা। আমরা সাক্ষী দেবো তবেই তারা পারবে। এই জন্য তো বহু নবী আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ নবীর দরকার নাই, ওই জামানার একটা উম্মত বানাও, কারণ ওই জামানের উম্মতের এত দাম। তো যাই হোক, আমি ওদিকে যেতে চাচ্ছি না। আল্লাহর পয়গম্বর মুসা একজন পরিচিত 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 অত্যন্ত পরিচিত, যদিও চেহারাটা দেখি নেই, কিন্তু কি তার কথা বারবার শুনতে শুনতে আমরা একদম পরিচিত হয়ে গেছি। কোরআন শরীফের ভিতরে বারবার কলাইয়া মুসা, মুসা আলাইহিস সালামের নাম আল্লাহ উল্লেখ করেছিলেন। আল্লাহ ভালোবেসে মহব্বত করে তার নামের সঙ্গে একটা লকব লাগাই দিয়েছে, মুসা কালিমুল্লাহ। কালাম শব্দটা তো আল্লাহর সঙ্গে বেশি কথোপকথন করেছে, যার কারণে আল্লাহ ভালোবেসে তাকে কালিমুল্লাহ উপাধি দিয়েছে। কোন সুবহানাল্লাহ। সেই মুসা আলাইহিস সালামের জামানার মধ্যে বৃষ্টি হচ্ছে না। কি হচ্ছে না? বৃষ্টি হলেও ভালো, না হলেও কি খারাপ না? যদি না হয় তাও সমস্যা, আবার যদি হয় তাও সমস্যা। সমস্যা আল্লাহ যখন যেখানে যা প্রয়োজন তাই দেন, যদিও আমাদের জন্য। যারা সৌদিতে গেছেন দেখছেন, এই যে আমি কয়েকদিন আগে উমরাতে গেছি, লাগার 2-3 দিন বৃষ্টি, আর পানি বের হওয়ার কোনো জায়গা নাই। যেদিকে যান পানি, যেদিকে যান পানি, বের হওয়ার পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। ওদের জন্য মহা বিপদ। কিন্তু আমাদের যদিও এই সমস্যাটা নাই, আমাদের এখানে প্রায় 4 মাস একাধারে বৃষ্টি হয়েছে, তারপরেও কিন্তু কি নদী নালা খাল বিলে তেমন পানি কি আছে? নাই। তো যাই হোক, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বৃষ্টি হচ্ছে না দীর্ঘদিন, প্রায় 12-13 বছর। 12-13 বছর বৃষ্টি হচ্ছে না। 12-13 বছর বৃষ্টি না হলে মরুভূমির মধ্যে ঘাসপালা হওয়া সম্ভব? কি ঘাসপালা কিচ্ছু হচ্ছে না, সব পুড়ে যাচ্ছে। পশু পাখিগুলো খেতে পায় না, কান্না কান্না, শুধু কান্না আর কান্না। মানুষগুলো জমিনের মধ্যে ফসল বুনে আসে কিন্তু কাজ হয় না। কি করা যায়, কি করা যায়? আল্লাহর বান্দারা, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা সকলেই বসে চিন্তা করলেন কি করা যায়, কি করা যায়, কি করা যায়। সবাই একত্রিত হয়ে একটা মতে পৌঁছে গেলেন, একটা সিদ্ধান্তে উপনীত হলেন। এই জামানার মধ্যে যদি আবার আমরা বৃষ্টি দেখতে চাই, এই জামানার মধ্যে রহমত যদি আনতে চাই, একমাত্র ওই ব্যক্তিটাই পারবে, একমাত্র ওই মানুষটাই পারবে যার নাম মুসা কালিমুল্লাহ। চলো আমরা সকলে একযোগে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাই। লোকেরা একত্রিত হয়, প্রচুর মানুষ একত্রিত হয় আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে গিয়ে উপনীত হয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, নবী গো, আপনার সঙ্গে কিছু পরামর্শ করতে চাই, কিছু কথা বলতে চাই নবী গো। আল্লাহর পয়গম্বর মুসা
ডাক দিয়া বললেন, তোমরা কি বলতে চাও? এত মানুষ একত্রিত হয়ে এসেছো, কি জানতে চাও একটু বলো, আমি শুনি। লোকদের মধ্যে থেকে যাকে নির্বাচিত করা হয়েছে, আল্লাহর বান্দা দাঁড়িয়ে বলতেছেন, হুজুর আপনি নিজেও তো দেখতেছেন বেশ কিছুদিন বৃষ্টি হয় না। বৃষ্টি না হওয়ার কারণে তাকায়া দেখে পশু পাখিগুলো খেতে পায় না, কান্না করে। আমরা মানুষ না খেয়ে খেয়ে মারা যাব, এমন একটা পরিস্থিতি আমাদের সামনে অপেক্ষা করতেছে। কি করা যায়? আপনি একটু আল্লাহর কাছে দরখাস্ত জানান, আল্লাহ যেন বৃষ্টি দিয়া আমাদের রহমত দিয়া ভরপূর্ণ করে দেয়। কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়া বললেন, ঠিকই তো বলেছো, আমি তো ভেবে দেখি নাই। ঠিক আছে, আমি একা একা দোয়া করব না, আল্লাহর কাছে বলবো না। আগামী শুক্রবার জুমার নামাজের পরে অমন চকের মধ্যে, মরুভূমির মধ্যে আমরা চলে যাব। যাওয়ার পরে আমরা সকলেই 2 রাকাত নামাজ আদায় করে, আমরা সকলে এখনো জানি আমাদের এলাকার মধ্যেও যদি বৃষ্টি না হয়, আমরা ওই যে চকের মধ্যে রৌদ্রের মধ্যে গিয়া নামাজ আদায় করি, ইস্তেসকার নামাজ। নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করি। আগেকার মুরব্বীরা বলতে পারবেন, কারণ এখন মানুষ হালাল খায় না, হারাম বক্ষণ করার কারণে দোয়া কবুল হয় না, দোয়া কবুল হয় না। কিছুক্ষণ আগে আমি বলেছি, কিন্তু আগে আপনারা সকলেই বলতে পারবেন যারা বৃদ্ধ মানুষ আছেন, আগে চকের মধ্যে আমাদের মুরব্বীরা যখন নামাজ আদায় করে 2টা হাত তুলে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে কান্না করতেন। আমার এলাকার একটা কথা বলি, মেসের মুন্সি নামক একটা লোক ছিল, আমার গ্রামের মধ্যে বাড়ি। আল্লাহর বান্দা, আমাদের এলাকায় প্রচুর বৃষ্টি, বহুদিন বৃষ্টি হয় না। বৃষ্টি না হওয়ার কারণে ফসলাদি পুড়ে যাচ্ছে, মানুষ হাহাকার, অত্যন্ত কষ্ট আর কষ্ট আর কষ্ট। এক পর্যায়ে আল্লাহর বান্দা ওই মেসের মুন্সি, তখন এলাকার মধ্যে নাম করা একজন হুজুর ছিল, আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলা হলো, চলেন আমরা একটু চকের মধ্যে যাই, আমরা মাঠের মধ্যে গিয়া 2 রাকাত ইস্তেসকার নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করব। আমি আমার মুরব্বীদের কাছ থেকে শুনেছি, আল্লাহর বান্দা ওই মেসের মুন্সিকে সঙ্গে করে যখন চকের মধ্যে গিয়ে নামাজ আদায় করা শুরু করলেন আর দোয়া করা শুরু করলেন, কিছুক্ষণ দোয়া করানোর পরে দেখা গেল পূর্ব গগনে যেন গুরগুর গুরগুর করে মেঘ ডাক দিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই এত বৃষ্টি হলো, এত বৃষ্টি হলো, যেখানে নামাজ পড়েছিলেন ওখানে দাঁড়ানোর মতো পরিস্থিতি আর থাকলো না, এত বৃষ্টি আল্লাহ দিল। ঠিক অনুরূপ আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তার অনুসারীরা, তার উম্মতেরা ডাক দিয়া বললেন, হুজুর একটু দোয়া করেন আল্লাহর কাছে, আমরা যেন বৃষ্টি পাই, আল্লাহর রহমত পাই, আমাদের ফসল যেন ভালো হয়। এলাকার মধ্যে যখন মরুভূমি তো দূর হয়ে যায়, পশু পাখিগুলো যেমন জীবন ফিরে পায়, এই ব্যবস্থাটা করে দেন। আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়া বললেন, আগামী জুমার নামাজের পরে আমরা সকলেই একত্রিত হয়ে আমরা ওই চকের মধ্যে যাব, 2 রাকাত ইস্তেসকার নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করে দোয়া করব। দোয়া করার মাধ্যমে হয়তো আল্লাহ আমাদের এই কষ্টটা দূরীভূত করে দিবেন, আমাদের জন্য রহমতের বৃষ্টি নাজিল করে দিবেন। পশু পাখিগুলো তাদের শান্তি ফিরে পাবে, খাবারগুলো পাবে, আমরাও নাজাত পাবো, আমরাও কষ্ট দূর হয়ে যাবে, আমরাও শান্তির মধ্যে থাকতে পারবো। ঠিক সিদ্ধান্ত হয়ে গেল। জুমার নামাজের পরে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরুভূমির মধ্যে চলে গেলেন। প্রচুর মানুষ, এত মানুষ, এদিক থেকে ওদিক ভালো মতো দেখা যায় না। এই মানুষগুলোকে নিয়ে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরুভূমির মধ্যে দাঁড়ায়া 2 রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহর কাছে 2টা হাত তুলে কান্না শুরু করলেন, মালিক তুমি তো রহমানুর রহিম, তুমি তো রহমত দাতা। আল্লাহ তুমি এই বান্দাদেরকে আদর করে বানাইছো, মহব্বত করে বানাইছো। আল্লাহ এই মানুষগুলোকে কেন কষ্ট দিবা, এই মানুষগুলোকে কষ্ট কেন দাও? আল্লাহ এলাকার মধ্যে বহুদিন বৃষ্টি নাই, তুমি তো ইচ্ছা করলে এখনই বৃষ্টি দিতে পারো, আমাদের জন্য একটু বৃষ্টির ব্যবস্থা করে দাও, আমরা অত্যন্ত কষ্টে আছি। এমন করে দোয়া করতেছেন। কিন্তু মুসলমান ভাই,
এই দোয়াটা আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাচ্ছে না। আল্লাহর পয়গম্বর মুসা একবার নয়, দুইবার নয়, তিনবার আল্লাহর কাছে হচ্ছে না। আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়া বললেন, দোয়া কয়বার কবুল হবে না? যতক্ষণ পর্যন্ত দোয়া কবুল না হবে ততক্ষণ পর্যন্ত আমি মুসা দোয়া করতে থাকবো। কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা চতুর্থবার দোয়া করার জন্য হাত উঠাবে। এমতো অবস্থায় আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হলো, ডাক দিয়া বলা হলো, আল্লাহর পয়গম্বর মুসা, এভাবে আপনি যদি সারা জীবন দোয়া করতে থাকেন দোয়া কবুল হবে, কোনো সম্ভাবনা নাই। আল্লাহর কাছে পয়গম্বর মুসা আরজ করলেন, আল্লাহ কেন দোয়া কবুল হবে না? কি দোষ আমার, কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি যার কারণে আমার দোয়া কবুল হচ্ছে না? আল্লাহ ডাক দিয়া বললেন, আপনার এই যে মজমা, এই যে লোকগুলো আপনার বসে আছে, আপনার সঙ্গে আমিন আমিন বলতেছে, এই মানুষগুলোর মধ্যে এমন একটা মানুষ আছে যেই মানুষের কারণে আমি আল্লাহ দোয়া কবুল করতেছি না, দোয়া কবুল করতেছি না। আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়ে বললেন, আল্লাহ কেন, কি মানুষ আছে যার কারণে আপনি দোয়া কবুল করতেছেন না? সেই মানুষটার অপরাধ কি? আল্লাহ ডাক দিয়ে বললেন, এমন কোন অন্যায়, এমন কোন পাপ তার জীবনে নাই যেটা সে করে নাই। জীবনে বহুবার জেনা করেছে, বিশেষ করে জেনা এত বেশি করেছে যার কারণে আমি আল্লাহ এই জোনাখোর এই এলাকার মধ্যে থাকার কারণে, এই মজবার মধ্যে থাকার কারণে আমি আল্লাহ আপনার দোয়া কবুল করতেছি না। আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার করণীয় কি? কি করলে দোয়া কবুল হবে, কি করলে দোয়া কবুল হবে আপনি আমাকে একটু জানায় দেন। আল্লাহ ডাক দিয়ে বলো, ওই লোকটাকে আপনি সরে যেতে বলেন। ওই লোকটা যদি এখান থেকে সরে যায় আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব। কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়ে বললেন, এত মানুষের মধ্যে আমি যদি কথাটা বলি, এই কথাটা ওই আল্লাহর বান্দার কান পর্যন্ত কেমনে পৌঁছাবে, আমি বুঝবো কেমনে? আল্লাহর বান্দা কত দূর আছে আর আমার কথা কত দূর পর্যন্ত যাবে আমি বুঝবো কেমনে? আল্লাহ ডাক দিয়ে বললেন, পয়গম্বর মুসা আপনি আপনার মুখ দিয়ে কথাটা বের করেন, আর মানুষের কানের মধ্যে কথাটা যাক বা না যাক, আমি আল্লাহর নিজ কুদরতিতে আপনার এই কথাটা ওই অপরাধী আল্লাহর বান্দার কান পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব নিব। কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগলে শুধু আমাকে একটু টাচ করবেন, আমি পাস হয়ে যাব, ঠিক আছে? কারণ আপনারা মুরব্বী মানুষ, অনেকক্ষণ ধরে বসে আছেন, কষ্ট হলে আমাকে শুধু একটু টাচ দিবেন, আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। এই যে এখানে মজমা আছে, যদি এখানে বলা হয় যে এর মধ্যে একজন পাপী লোক আছে, আপনি একজন অন্যায়কারী আছেন, আপনি উঠে যান, আচ্ছা বলেন তো ওঠার কোনো সম্ভাবনা কি আছে? উঠবে কি কেউ? কারণ সে যদি উঠে আর বাকি লোকগুলো তাকায় থাকবে, এই লোক তো সেই লোক, এই তো জেনাকর, এই অপরাধী। সন্তান পরিচয় দিতে সাহস পাবে না, বাবা আমার সন্তান জেনাকর, এই পরিচয় দেবে। এলাকার লোকজন সম্মান ইজ্জত যাই করতো, পরদিন থেকে আর সালামটা পর্যন্ত কি দিবে? কি সম্ভাবনা আছে? দিবে। আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, আপনার মাঝে মাঝে মনে হবে রাস্তার ঘাসও আমারে গালাচ্ছে, ঠিক এইরকম মনে হবে। হাজারবার বলার পরে এই লোকটা ওঠার কোনো সম্ভাবনা। আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহর বক্তব্য অনুযায়ী এবার বক্তব্য দিয়ে দিলেন, কে গো ভাই, কে একজন অপরাধী আছো জেনাখোর,
জীবনে কতবার যে না করেছো তুমি নিজেও জানো না। এই মানুষটা কে আছো? তুমি তাড়াতাড়ি করে এই মজবার থেকে উঠে যাও, তুমি একটা লোকের কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কষ্টের মধ্যে আছে, আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি পাচ্ছে না, কষ্ট হচ্ছে। অতএব তুমি দয়া করে মেহেরবানি করে এই মজমার থেকে উঠে যাও। একবার আওয়াজ দিলেন, কোনো সারা শব্দ নাই। দ্বিতীয়বার আবার আওয়াজ দিলেন, কথাটা কিন্তু আল্লাহ স্বয়ং ওই অপরাধীর কান পর্যন্ত পৌঁছায় দিচ্ছেন। দ্বিতীয়বার আবারও বলছে, কোনো মানুষ ওটা দেখা যায় না। তৃতীয়বার আবার আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়ে বলতেছে, কে গো ভাই, কে এমন অপরাধী আছো? জীবনে এমন কোনো গুনাহ নাই, এমন কোনো অন্যায় নাই যেটা তুমি করো নাই। এমন মানুষ যে আছো, তুমি এই মজমাত থেকে একটু উঠে যাও। তিনবার বলার পরে যখন কোনো মানুষ উঠতেছে না, আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করলেন, একমাত্র আমি সেই অপরাধী, অন্য কেউ এখানে নাই, থাকলে তো হয়তো একজন উঠত। আল্লাহর বান্দা এবার চিন্তা করলেন, আমি যদি আমার অপরাধের কথা এবার প্রকাশ করি, মানুষে আমার সম্মান করবে না, ইজ্জত করবে না, সালামটা পর্যন্ত দিবে না, এমনকি আমার বাবা সন্তান পরিচয়টা পর্যন্ত দিবে না, মা সন্তান পরিচয়টা পর্যন্ত দিবে না, স্ত্রী আমার ঘর করবে না, আমার সন্তান সন্ততি আর আব্বা বলে পরিচয় আমার দিবে না। কি করা যায়, কি করা যায়? আল্লাহর বান্দা মাথাটা নিচু করে দিলেন। ওই যে আমি বলছি, ফাজকুরুনি আযকুরুকুম, তুমি যদি আল্লাহকে স্মরণ করতে পারো, ডাকতে পারো, ডাকতে দেরি হবে, কিন্তু আল্লাহ শুনতে দেরি হবে না, দিতে দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, যুবক বন্ধু, আল্লাহর বান্দা এবার মাথাটা নিচু করে দিয়ে কান্না শুরু করে দিলেন। দুইটা চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে আর আল্লাহকে ডাক দিতেছে, আল্লাহ আমার মতো অপরাধী তুমি আল্লাহর জগতে আর কেউ নাই, অপরাধ করতে কোনোটাই আমি বাদ রাখি নাই আল্লাহ, কিন্তু আমি তো শুনেছি তুমি রহমান, তুমি রহিম, তোমাকে ডাক দিলে তুমি ফেরত দাও না গো মালিক। আল্লাহ আজকে আমি জীবনে কোনো দিন তওবা করি নাই, জীবনে কোনো দিন এমন করে বলি নাই গো আল্লাহ, আজকে তোমার কুদরতি পা দুখানা ধরে বলি, আল্লাহ তুমি আমার তওবা খানা কবুল করো, জীবনে আর কোনোদিন অন্যায় করব না, আর জীবনে কোনোদিন জেনার কাজে যাব না, অন্যায় কাজের মধ্যে লিপ্ত হব না গো আল্লাহ। আজ যদি তুমি আমাকে এই মুসিবত থেকে বাঁচায় দাও গো আল্লাহ, আর যদি তুমি আমারে রক্ষা করো, আমি বান্দা কথা দিলাম আর কোনোদিন অন্যায় কাজের মধ্যে লিপ্ত হব না। আল্লাহর বান্দা দুইটা হাত তুলে আল্লাহর দরবারে কান্দে, কানতে কানতে হয়রান, চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে আর কাঁদতেছে আর কাঁদতেছে, কাঁদতে কাঁদতে একবার যায় ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তুমি যে আমার তওবাটা কবুল করবা, আমি এটা স্বয়ং দেখতে চাই গো আল্লাহ, তুমি যে আমার তওবা কবুল করবা এটা আমি স্বয়ং দেখতে চাই। তার মানে এখনই বৃষ্টি দিতে হবে, এমনই বৃষ্টি দিতে হবে, এখনই বৃষ্টি দিতে হবে। এমন করে আল্লাহর বান্দা দুইটা হাত তুলে গোপনে গোপনে কান্না করতেছে। মুসলমান ভাইরা রে আমার, আমরা সকলেই জানি আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সবচাইতে বড় যে খারাপ একটা মানুষ ছিল, এই মানুষটার নাম ছিল ফেরাউন। ওই যুগের মানুষেরা মুসা পয়গম্বরকে জিজ্ঞেস করতো, আল্লাহর নবী আপনার আল্লাহ তো অনেক ক্ষমতাশীল, অনেক ক্ষমতাশীল, অনেক ক্ষমতাশীল, আপনি কি একটু ডাক দিয়ে আপনার মালিক আল্লাহকে ডাক দিয়ে বলতে পারেন না, আল্লাহ আপনি ফেরাউনকে ধ্বংস করে দেন, ফেরাউনকে ধ্বংস করে দেন। আল্লাহর পয়গম্বর মুসা দূর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলার পরে ডাক দিয়ে বলেছিলেন, আল্লাহ আমার উম্মতদের মধ্যে থেকে কিছু মানুষ আমাকে বলেছে ফেরাউন এত ক্ষমতা দেখাচ্ছে, এত অন্যায় করতেছে, এত অত্যাচার করতেছে, তুমি আল্লাহ ইচ্ছা করলে তো ওকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো। আল্লাহ ডাক দিয়া বললেন, মুসা
তুমি জানো না, তুমি যার কথা বলতেছো সে দিনে এই আলোতে ডাক দিয়ে বলে আনা রব্বুকুমুল আলাম।